কথা প্রচলিত আছে ABCD, মানে আমেরিকান বর্ন কনফিউজড দেশি। তো বইয়ের নাম কি? আখ কি কিরকিরি। তো ঠিক যেন একজন বাঙালি জীবনে কোনদিন আম খায়নি। অনেক বিদেশিরা, বিশেষত জাপানিরা বাংলা শিখতে চায় শুধুমাত্র রবীন্দ্রনাথ বিভূতিভূষণকে পড়বে বলে, তার অরিজিনাল টেক্সটে। তাদের এই ট্রান্সলেট পড়ে এত ভালো লেগেছে, সে অরিজিনালটা পড়তে চায়। আসলে ট্রান্সলেট এবং অরিজিনালের মধ্যে বিস্তর ফারাক থাকে। ট্রান্সলেট আর অরিজিনালের মধ্যে ঠিক যেমন ঘোলের স্বাদ আর দুধের স্বাদের মধ্যে যেমন পার্থক্য, তেমন। কিছুদিন আগে বইমেলায় দেখলাম রবীন্দ্রনাথের একটা বই চোখের বালি, তার হিন্দি ট্রান্সলেশন হয়েছে। তো বইয়ের নাম কি? আখ কি কিরকিরি। তো বুঝতে পারছেন, অতএব ট্রান্সলেট পড়লে ঠিক অরিজিনাল স্বাদ পাওয়া যায় না। সেই জন্যে বিদেশিরা রবীন্দ্রনাথকে পড়বে বলে, বিভূতিভূষণকে পড়বে বলে বাংলা শিখছে। মানে 6 মাস সে বাংলা শিখবে, তারপরে গিয়ে বইটা পড়বে। এবার আমেরিকায় একটা কথা প্রচলিত আছে ABCD, মানে আমেরিকান বর্ন কনফিউজড দেশি। তারা না দেশি না আমেরিকান, না আমেরিকায় ঠিকমতো সেটেল হতে পারছে, ওদের সঙ্গে সমাজে অ্যাডজাস্ট করতে পারছে, না ভারতে এসে অ্যাডজাস্ট করতে পারছে। আজকাল এমন হয়ে গেছে ইন্ডিয়ান বর্ন কনফিউজ দেশি। তো ইন্ডিয়ায় জন্মেছে, কিন্তু ইন্ডিয়ায় সমাজের সঙ্গে ভালোভাবে ম্যাচ করতে পারছে না। তাদের আলাদা একটা ক্লাস, আলাদা একটা সোসাইটি টাইপের তৈরি হয়ে গেছে। যেমন ধরুন, অনেক বাঙালি আছে, তারা বাংলা পড়তে পারে না। তারা জীবনে কোনদিন রবীন্দ্রনাথ পড়েনি, বিভূতিভূষণ পড়েনি। তারা আবার হ্যারি পটার পড়ে ফেলেছে, লর্ড অফ দ্য রিংস পড়েছে, কিংবা টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস পড়ে ফেলেছে, কিন্তু কোনদিন রবীন্দ্রনাথ পড়তে পারেনি, বিভূতিভূষণ পড়েনি, লীলা মজুমদার পড়েনি। তো ঠিক যেন একজন বাঙালি জীবনে কোনদিন আম খায়নি, কিন্তু সে অ্যাভোকাডো খেয়েছে, ড্রাগন ফ্রুট খেয়েছে, পার্সিমন খেয়েছে, লোকার্ট খেয়েছে, বিভিন্ন বিদেশি ফল খেয়েছে, কিন্তু সে জীবনে কোনদিন আম টেস্ট করেনি। এই ধরনের। তো এদেরকে আপনি কি বলবেন? এক কথায় বলতে গেলে আপনার কি মনে হয়? আমার তো মনে হয় সত্যি দুর্ভাগা। প্রকৃত গরিব যাকে বলে, এরা তাই। আমি বলছি না যে বাইরের বই পড়াটা খারাপ বা পড়ো না, তোমার এটা পড়তেই হবে, এই ধরনের কিছুই না। কিন্তু আপনি জীবনে কোনদিন আমের টেস্ট পেলেন না, কারণ সেটা আপনার কাছে লোকালি পাওয়া যায় বলে। কিন্তু আপনি টেস্ট খুঁজছেন বাইরে অ্যাভোকাডোতে, ড্রাগন ফলে। সেটা নিজের নির্বুদ্ধিতা। এদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, এরা হলো ডোনাল্ড ট্রাম্পের কাকার নাম জানে, কিন্তু নিজের ঠাকুরদার নাম জানলেও দাদুর নামটা ঠিক মনে নেই, জানে না। কিংবা ননদ, ভাসুর, দেওরের মধ্যে পার্থক্য কি জানে না। জীবনে কোনোদিন হয়তো ছানার পায়েস খায়নি, তেলে পিঠে খায়নি, অথচ পিজা, পাস্তা, ফেলাফেল, মেক্সিকান ডিশ সব টেস্ট করা হয়ে গেছে, দেশেরটা টেস্ট করা হয়নি। এদেরকে আর কি বলবেন দুর্ভাগা ছাড়া? এদেরকে প্রকৃত গরিব ছাড়া আপনি কি বলবেন? আপনার কি মনে হয়? এখন এটা যে পড়বে, তারা তো বাংলা পড়তে পারে না, টেক্সটটা পড়তে পারে না। কিন্তু ওরা যদি আবার ইংলিশ ফন্টে লিখে দেওয়া হয়, তাহলে হয়তো পড়তে পারবে। কিন্তু তেমন ট্রান্সলেশন তো পাওয়া যায় না। অতএব অনুরোধ করব, যারা এখনো বাংলা পড়তে পারেন না, বাংলাটা কষ্ট করে শিখুন। আমটা খেয়ে একবার টেস্ট করুন, কেমন টেস্ট। ধন্যবাদ।